আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির 848 নেতাকর্মীকে হত্যার ঘটনায় খুনি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। তথ্য বিএনপি মিডিয়া সেল। সরকারকে বেকায়দায় ফেলতে যে তাদের লোকসানই হবে, লাভ হবে না। জুলাই আগস্ট গণহত্যা, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দাখিল করেন। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 848 নেতাকর্মী নিহতের ঘটনায় খুনি শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। বৃহস্পতিবার ফেব্রুয়ারি 13, 2025 সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয়ক প্রধান সালাউদ্দিন খান। ফ্যাসিস্ট হাসিনার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, আদালত দ্বারা দণ্ডিত সেই ফিউজিটিভের কিন্তু কোনো রাইট থাকে না সেই দেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার। তথ্যমন্ত্রী আরাফাত সহ অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকা সহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে। সেখানে 848 জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া হামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও, ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার ন্যায় বিচার দাবি করেন। আপনার যে কোনো বিষয় জানাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ধন্যবাদ।